প্রথম দিনের শেষে ভারত 4 উইকেট হারিয়ে 264। হ্যাঁ, চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলা শেষ। আর ম্যানচেস্টারে ইংল্যান্ড টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় আর ভারত নামে ব্যাট করতে। শুরুটা খুব ভালোই করেছিল ভারতের দুই অভিজ্ঞ ওপেনার যশস্বী জয়সওয়াল আর রাহুল। মেঘলা আবহাওয়া আর নতুন বল কোনো কিছুকেই গুরুত্ব না দিয়ে পিচ কামড়ে লড়াইয়ের সুবাদে ভারত লাঞ্চ ব্রেক পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে রান করেছিল 78। মধ্যাহ্নভোজের পর রাহুল আউট হলেন 46 রানের মাথায়। নিশ্চিত অর্ধশত রান মিস করলেন তিনি। তারপর আবার অধিনায়ক শুভমন গিল মাত্র 12 রান করে ফিরে গেলেন সার্চ করে। যে বলে শট খেলা উচিত ছিল, শুভমন তা বুঝে ওঠার আগেই বল লাগে প্যাডে আর এলবিডব্লিউ আউট হন। তবে একটা দিক ধরে খেলছিলেন যশস্বী জয়সওয়াল, কিন্তু তাকেও আর বেশিক্ষণ দেখা যায়নি ক্রিজে। 58 রানে সাজঘরে ফিরিয়েছেন 8 বছর পর টেস্ট খেলতে নামা ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম ডসন। তবে সাই সুদর্শনও তার দক্ষতা আর ধৈর্যর পরিচয় দিয়ে গেছেন। অর্ধশত রান করার পর দ্রুত দলে রান বাড়াতে গিয়ে 61 রানে আউট হয়েছেন তিনি। আর ঋষভ পন্থ ক্রিজে এসে দুর্দান্ত খেলেছিলেন, কিন্তু তা বেশিক্ষণ নয়। তবে তিনি আউট নন, চোট পেয়ে মাঠের বাইরে যেতে হয়েছে তাকে, যা ভারতীয় দলের কাছে এক বড় ধাক্কা। আর এখন ক্রিজে রয়েছেন ভারতের দুই অলরাউন্ডার, সর্বত্র প্রশংসিত রবীন্দ্র জাদেজা, তার সঙ্গে শার্দুল ঠাকুর। আর দ্বিতীয় দিনে ভারত কতটা বেশি রানের লক্ষ্যমাত্রা ইংল্যান্ডের সামনে রাখবে সেটাই দেখার বিষয়। তবে এই পর্যন্ত ভারত মোটামুটি একটা ভালো জায়গায় রয়েছে। রবীন্দ্র জাদেজা আর শার্দুল ঠাকুর যদি একটু দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে খুব ভালো হয় ভারত কিংবা ভারতীয় সমর্থকদের জন্য। আর ইংল্যান্ডের কথা বলতে গেলে বেন স্টোকস 2টি উইকেট নিয়েছেন। ওকসের দখলে 1 উইকেট আর ডসন 1 উইকেট। প্রথম দিন এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন, এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।